আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা তাকুনু মিসলা কওমিন ক্বাদ দাল্লু কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু ফাআকামু আলাইহিল হাদ ফাআইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা আও লাকুতিয়াত ইয়াদুহা। রাওয়াহুল বুখারী ও মুসলিম। সম্মানিত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিনদার ইমানদার ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে 3টি পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি একটা বিষয়ে আলোচনা করতে চাই। আশা করি আপনারা সেই আলোচনাটি গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শুনবেন। ভুল হলে কমেন্টে বলে দিবেন, ধরে দিবেন, আমি কৃতজ্ঞ থাকব। আর ভুল না হলে গ্রহণ করবেন এবং গুনাহগারের জন্য দোয়াও করবেন। বিষয়টি হলো যে মওলানা মওদুদী কি সাহাবায়ে কেরামের ভুল ধরেছেন? তিনি কি সাহাবা বিদ্বেষী ছিলেন? এইটা হলো প্রথম পর্ব। দ্বিতীয় এবং তৃতীয় পর্ব আপনারা শুনবেন। আপনাদের কাছে কোরআন হাদিসের আলোকে এবং সুস্থ বিবেকের নিরিখে যদি যুক্তিসঙ্গত, বাস্তবসম্মত এবং সঠিক মনে হয়, তাহলে শেয়ার করার জন্য আমি অনুরোধ করছি। এই আলোচনাটি শেয়ার করার জন্য অনুরোধ করছি, কারণ সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ তিনি 19 শতাব্দীর একজন মহান সংস্কারক। তিনি দিনের নামে প্রচলিত অনেক বিভ্রান্তি, ঝাপসা, গাপলা তিনি দূর করেছেন তার সংস্কারমূলক লেখনীর দ্বারা। তো যেহেতু মওলানা মওদুদীর নামে মিথ্যা দোষারোপ করা হচ্ছে, এজন্য আলোচ্য বিষয়ে আমি কিছু কথা রাখতে চাই। আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন, আমিও উপকৃত হব ইনশাআল্লাহুল আজিজ। তো বিষয়টি তো বলেছি, মওলানা মওদুদী কি সাহাবায়ে কেরামের ভুল ধরেছেন? তিনি কি সাহাবা বিদ্বেষী ছিলেন? প্রথম পর্ব। ভূমিকা স্বরূপ কিছু কথা বলতে হয়, তাই বলছি। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এক শ্রেণীর ধর্মীয় মহল মুফক্কিরে ইসলাম মওলানা সৈয়দ আবুল আলা আল মওদুদী রহিমাহুল্লাহ সম্পর্কে প্রচার করছেন যে তিনি নাকি সাহাবা বিদ্বেষী। তিনি সাহাবায়ে কেরামের ভুল ধরেছেন, তিনি সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, দোষ চর্চা করেছেন। এভাবেই এক শ্রেণীর ধর্মীয় মহল তার নামে প্রচার করে যাচ্ছেন। দেওবন্দপন্থী কওমি ঘরানার অধিকাংশ উলামা মাশায়েখ আমালাহুমুল্লাহু বিআদলিহি মনে করেন যে জামাতে ইসলামের লোকজনও তাই বিশ্বাস করেন। সুতরাং মওলানা মওদুদী রহিমাহুল্লাহ এবং তার সংগঠনের লোকেরাও আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারেজ, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নন। নাউজুবিল্লাহ। জামাতে ইসলামী ও মওলানা মওদুদীর বিরুদ্ধে এ বিষয়ে তারা অনেক সমালোচনা, বিরোধিতা, ফতোয়া, লেখালেখি ও নিন্দাবাদ অব্যাহত রেখেছেন। এদিকে সুযোগ সন্ধানী মুফতিগণ আমালাহুমুল্লাহু বিমা ইয়াস্তাহিকুন তো তিলকে তাল করে, ভুল ব্যাখ্যা করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছেন, সহজ বিষয়কে জটিল এবং কঠিন করে তুলছেন। আমালাহুল্লাহু বিমা ইয়াস্তাহিকুন। তো এই সম্মানিত সমালোচকদের
কিতাবে কি আছে তাও আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বাস্তব অবস্থা হলো এই যে মৌলানা মওদুদী রহিমাহুল্লাহ করেছেন সংস্কার, প্রতিষ্ঠা করেছেন ইসলামের ন্যায় বিচার, সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা করেছেন ইসলামের ন্যায় বিচার। আর বিরোধীরা তাকে বানালেন সাহাবে বিদ্বেষী, সাহাবাদের দুশ্চর্চাকারী, সাহাবায়ে কেরামের সমালোচনাকারী। নাউজুবিল্লাহ। তারা বড় অন্যায়ভাবে তার সংস্কারের বিরুদ্ধে মানুষের কান ভারী করছেন, মিথ্যা দোষারোপ করছেন। আমালাহুমুল্লাহু বিআদলিহ। মওলানা মওদুদী রহিমাহুল্লাহ যে মূলনীতির অনুসরণ করছেন সেটি হলো ইসলামের ন্যায় বিচার ও সামাজিক সুবিচার নিশ্চিতকরণ, সকল বিষয়ে সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করা এবং অসত্য অন্যায়কে প্রত্যাখ্যান করা। এই মূলনীতি প্রতিষ্ঠা করার জন্যই সকল আসমানি কিতাব নাজিল করা হয়েছে এবং সকল নবী ও রাসূলগণকে আলাইহিমুসসালাতু ওয়াসসালাম প্রেরণ করা হয়েছে। এটা দ্বীন ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হাদীদের 25 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। তার মর্মার্থ হলো যে নিশ্চয়ই আমরা রাসূলগণকে সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে প্রেরণ করেছি, তাদের সাথে আল কিতাব এবং ইনসাফের প্রতীক মিজান দাড়িপাল্লা ও নাজিল করেছি, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষ ইনসাফের উপর, ন্যায় বিচারের উপর, সুবিচারের উপর প্রতিষ্ঠিত হতে পারে। এটা হলো সমস্ত আসমানি কিতাব নাজিলকরণ এবং নবী রাসূল প্রেরণের অন্যতম উদ্দেশ্য। আল কিতাব হলো ন্যায় বিচারের বিধান, আর আল মিজান হলো ন্যায় বিচারের প্রতীক। এজন্য আল্লাহ পাকের ঘোষণাই হইল, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর নাজিলকৃত ওয়াহির জ্ঞান, কিতাবের জ্ঞান দ্বারা বিচার ফয়সালা, আপোষ মীমাংসা করবে না, তারা নিঃসন্দেহে জালেম, অন্যায়কারী। আমাদের নবীকে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, কুল আমারা রাব্বি বিল কিসত, আপনি বলুন আমার রব ন্যায় বিচারের আদেশ করেছেন। তিনি অন্য জায়গায় বলেছেন, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আমাকে আদেশ করা হয়েছে যেন আমি তোমাদের মধ্যে আদল ইনসাফ করতে পারি, ন্যায় বিচার করতে পারি। আল্লাহ তাআলা সকল ক্ষেত্রেই ন্যায় বিচার ও আদল ইনসাফের কথা বলেছেন। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে পারি, ওজনের ক্ষেত্রেও তিনি বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, তোমরা ইনসাফের সাথে, আদলের সাথে তোমরা ওজন করো, ওজনকে কায়েম করো, তোমরা পাল্লায় কম দিও না। সূরা রহমানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত তাকিদের শব্দ ব্যবহার করে ইমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। সূরা আন-নিসা আয়াত নম্বর 135। যে হে ঈমানদারগণ, তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে ওঠো,
আল্লাহর জন্য সাক্ষ্যদানকারী হয়ে যাও, যদিও তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়, পিতামাতার বিরুদ্ধে যায়, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যায়। এই নিজের মা বাপ, নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের বিরুদ্ধে গেলেও সত্য ন্যায়ের পক্ষে থাকবে, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, অন্যায় করবে না, অন্যায়কে সমর্থন করবে না, বরং সদা সর্বদাই তোমরা সত্য ন্যায়ের পাশে থাকবে। নিজে ক্ষতিগ্রস্ত হলো, নিজের বিরুদ্ধে গেল। সুবহানাল্লাহ, এই আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সূরা আল মায়েদার 42 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আপনি যদি বিচার করেন, বিচার ফয়সালা করেন, তাহলে তাদের মাঝে আপনি ইনসাফ, ন্যায় বিচারের সাথে বিচার করবেন, ফয়সালা করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ন্যায় বিচারকদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকুলিল হক ওয়ালাউ আলা নাফসিক। তুমি সত্য সঠিক, সত্য ন্যায় কথাটাই বলবে, যদিও নিজের বিরুদ্ধে যায়। অর্থাৎ প্রত্যেকটা ইমানদার ব্যক্তি যেন সত্যের উপাসক হয়, সত্য প্রতিষ্ঠাকারী হয়, সে অসত্য অন্যায়ের পথে যেন না চলে। তো সম্মানিত মুসলিম ভাইরা, সম্মানিত উলামায়ে কেরাম, আমাদের প্রত্যেককেই যা কিছু সত্য সঠিক তা বলতে হবে, তা করতে হবে, তা সমর্থন করতে হবে, তার পক্ষে থাকতে হবে। আর যা কিছু অসত্য বেঠিক তা প্রত্যাখ্যান করতে হবে। কোনো ভুল অসত্য বেঠিককে সমর্থন করা যাবে না। সদা সর্বদা ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, ভুলকে ভুলই বলতে হবে, শুদ্ধকে শুদ্ধ বলতে হবে। কখনোই কোনো ভুলকে শুদ্ধ বলা যাবে না, আর কোনো অশুদ্ধকে শুদ্ধ বলা যাবে না, এবং কোনো অশুদ্ধকে শুদ্ধ বলে চালিয়ে দেওয়া যাবে না। ইনসাফের দৃষ্টিতে একেই বলে আদল, ইসলামের দৃষ্টিতে একেই বলে আদল ইনসাফ, ন্যায় বিচার বা সুবিচার। ন্যায় বিচার ও সুবিচার হতে হবে আমাদের, ন্যায় বিচার ও সুবিচার হতে আমাদের সরে আসার কোনো সুযোগ নাই। সকল ক্ষেত্রে, সকল বিষয়ে, সকল অবস্থায় আদল ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন, আল আদলু ওয়াজিবুন আলা কুল্লে আহাদ মা কুল্লে আহাদ ফি কুল্লে আমরিন বিকুল্লে হাল। যে আদল ইনসাফ করা, ন্যায় বিচার করা, এটা প্রত্যেকের উপর ওয়াজিব, প্রত্যেকের সাথে, প্রত্যেক বিষয়ে, প্রত্যেক অবস্থায়। এর থেকে সরে আসার কোনো সুযোগ নাই। তো সম্মানিত দিনী ভাইরা, ভূমিকা খুব বেশি লম্বা হবে না, তবে আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের এই আদল ইনসাফের নীতির উপরই আমাদের সবাইকে অবিচল থাকতে হবে, সত্য ন্যায়ের উপর দৃঢ় পথ থাকতে হবে। আপনাকে সত্যের উপাসক হয়ে সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করতে হবে। এটি আপনার আমার ইমানি দায়িত্ব, কর্তব্য। এটিই ইসলামের সৌন্দর্য। এখন বেশি দূরে যাব না। মওলানা মওদুদী এবং জামাতে ইসলামী বিরোধী মহলের অন্যতম শীর্ষ নেতা, যাকে ইমামুল হিন্দ বলা হয়, জমিয়তে উলামায়ে হিন্দের সাবেক সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ রহিমাহুল্লাহ, তার একটা কথা আমি দুবার এটা পাঠ করে আপনাদেরকে শোনাবো। তার এই গুরুত্বপূর্ণ বই আমার কাছে এটা আছে, যে সত্যের মৃত্যু নেই। তো তিনি তার এই বইয়ে কি বলছেন আপনারা লক্ষ্য করুন। এরপর আরেক কথা হলো যে মন্দ বলার অধিকারের সীমারেখা নির্ধারিত হওয়া উচিত, নচেত
কালো সাদার তারতম্য উঠে যাবে যে মুসলমানের কাজকে বিচারের ক্ষেত্রে এবং তাদের ভালো ও খারাপ বলার ক্ষেত্রে শুধু যে নীতিটি ভিত্তি হিসাবে থাকবে তা হচ্ছে আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। ভালো জানা বা শত্রু জানা সবই আল্লাহর খাতিরে। ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলার অধিকার এ ভিত্তিতে যে কোনো মুসলমানেরই রয়েছে এবং তা যে যুগের মুসলমানকেই বলা হোক না কেন। ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ ধারণা করা এমনি একটা কাজ যা আমাদের স্বভাব ও কর্তব্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। যে সত্যের মৃত্যু নেই, পৃষ্ঠা 258, 269, সত্যের মাফকারী পৃষ্ঠা 115। এই বাক্যটি আমি আবার রিপিট করছি। মৌলানা আবুল কালাম আজাদ জমিয়তে উলামা হিন্দের সাবেক সভাপতি বলছেন, এরপর আরেক কথা হলো যে মন্দ বলার অধিকারের সীমারেখা নির্ধারিত হওয়া উচিত, নচেত কালো সাদার তারতম্য উঠে যাবে যে মুসলমানের কাজকে বিচারের ক্ষেত্রে এবং তাদের ভালো খারাপ বলার ক্ষেত্রে শুধু যে নীতিটি ভিত্তি হিসাবে থাকবে তা হচ্ছে আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। ভালো জানা বা শত্রু জানা সবই আল্লাহর খাতিরে। ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলার অধিকার এ ভিত্তিতে যে কোনো মুসলমানেরই রয়েছে, আর তা যে যুগের মুসলমানকেই বলা হোক না কেন। ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ ধারণা করা এমনি একটা কাজ যা আমাদের স্বভাব ও কর্তব্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। এই কথাটা দুইবার আপনাদের সামনে বললাম। এর উৎকৃষ্ট একটা উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটি হলো দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হয়। জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদ নির্মিত হয়েছে, ইমাম নিযুক্ত আছেন, মুয়াজ্জিন নিযুক্ত আছেন, মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন। মুসলমানরা মসজিদে জড়ো হন, একত্রিত হন, অতঃপর জামাতের সাথে নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে। এটা এমন একটা ইবাদত যে ইবাদতের সূচনাই হচ্ছে গিয়া একটা তাকবীরের মাধ্যমে, যে তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা। অর্থাৎ এই তাকবীরের মাধ্যমে আমরা নামাজ কার্য শুরু করি এবং এই নামাজের নির্দিষ্ট কথা কাজ আমল ছাড়া আর বাহিরের সব কিছুই এই নামাজীদের জন্য হারাম হয়ে যায়। তখন জামাতের নামাজ যখন শুরু হয়ে যায়, আমরা ইমামের ইক্তেদায় তার কমান্ডে রুকুতে যাই, রুকু থেকে উঠি, সেজদাতে যাই, সেজদা থেকে উঠি, বসি, আবার সেজদায় যাই, আবার আমরা দাঁড়িয়ে যাই। এভাবেই ইমাম সাহেবের কমান্ডে নেতৃত্বে আমরা সালাত আদায় করে থাকি। এই জামাতে নামাজ পড়াকালে ইমামের অনুসরণ করা, এটা আমরা যারা মুক্তাদি হব আমাদের সকলের উপরে এটা ফরজ। না হলে তো এটা জামাতে নামাজ হবে না। এই ইমাম সাহেবের অনুসরণ করা আপনার আমার উপর ফরজ যতক্ষণ আমরা জামাতে নামাজ পড়ে থাকি। কিন্তু কথা হলো, এই ইমাম সাহেব যদি ভুল করেন, তার থেকে যদি পদস্খলন হয়ে যায়, রসুলের বাতানো তরিকা অনুযায়ী নামাজ যদি না হয়, তাইলে এই পিছনের মুসাল্লি, পিছনের মুক্তাদি ব্যক্তি লুকমা দেয়, ইমামকে তামবিহ করে সতর্ক করে এবং ইমামকে তার ভুলের জন্য সতর্ক করা এটা জরুরি। কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নামাজ পড়াচ্ছেন না, তিনি ভুল করে ফেলছেন। তো ইমাম সাহেবের অনুসরণ করাও জামাতে নামাজ আদায়কালে ফরজ, আর তিনি ভুল করলে তার ভুল ধরাও এটা জরুরি। এখন আপনারা লক্ষ্য করুন, এই যে ইমাম সাহেবের আপনি ভুল ধরবেন, এই ভুল ধরার কারণে আপনার নামাজ নষ্ট হবে না, ইমাম সাহেবেরও নামাজ নষ্ট হবে না, তার প্রতি যে আস্থা বিশ্বাস এইটাও নষ্ট হবে না। আর এই ভুল ধরার মানে এটা নয় যে আপনি তাকে অসম্মান করলেন, তাকে খুঁটা দিলেন, লজ্জা দিলেন, বিষয়টা মোটেও এরকম নয়। নামাজকে সুন্দরভাবে সঠিকভাবে আদায় করার জন্য, নামাজের কার্যাবলী সংশোধনের জন্য, নিজেরা সংশোধিত হয়ে নামাজ আদায় করার জন্যই এমনটি করে থাকি আমরা। তো আমরা নিজেরা ইমামের অনুসরণ করি, আবার এই ইমামের ভুলও ধরি তিনি ভুল করলে। এই যে ইমামের অনুসরণ করা, আবার ভুল করলে ভুল ধরা,
এটা ইসলামের সিস্টেম, এটা ইসলামের সিস্টেম। এতে ইমামের মর্যাদাও ক্ষুণ্ণ হয় না, আর এটা নামাজও নষ্ট হয়ে যায় না। এই জন্য উলামা ইসলাম বলেছেন যে হাউলাই বিমানজিলাতিল আইম্মাতে ফিস সালাত। সাহাবা, তাবিন, তবে তাবিন, সকল যুগের বড় বড় আলিমগণ, মাশাইখগণ, দিন ইসলামের বড় বড় সেবকগণ, মুস্তাহিদগণ, মুজাহিদগণ, নেতৃস্থানীয় লোকেরা, তারা নামাজের ইমামদের মতো, অর্থাৎ ওই সমস্ত সাহাবা, তাবি, তবে তাবিন, ইমামগণ, আলিমগণ, তাদের থেকে যদি পদস্খলন হয়ে যায়, ভুল যদি হয়ে যায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই ভুল ধরার মানিয়ে নয় আপনি তাকে অসম্মান করেছেন, আপনি তাকে কুঠা দিয়েছেন, লজ্জা দিয়েছেন। যেমনি ভাবে মসজিদের ইমামের ভুল ধরলে এটা ইমামকে কুঠা দেওয়া হয় না, লজ্জা দেওয়া হয় না, এটা নামাজের সংশোধনের জন্য, সঠিকভাবে নামাজ আদায় করার জন্য এমনটি করা হয়। তো এই ইমাম সাহেবকে তার ভুলের জন্য যে আমরা শব্দ উচ্চারণ করি, এইটা আবার এইরকম কোন শব্দ নয় যে ইমাম সাহেব এটা ভুল করছেন, এটা ঠিক করেন, বরং বলতে হয় সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। অর্থাৎ আল্লাহ নির্দোষ, আল্লাহ পবিত্র, আল্লাহ সব ধরনের আইব দুর্বলতার ঊর্ধ্বে, এইটা বোঝানো হয় যে ইমাম সাহেব আপনি যে ভুল করছেন এটা আপনার থেকে অস্বাভাবিক কিছু হয়ে যায়নি, আর আমরাও যে ভুল ধরছি এটাও অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিকই। আমরা মানুষ, দোষে গুণে মানুষ, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আর আল্লাহ তাআলা হইলেন সর্বপ্রকার দুর্বলতা, দুষ্ত্রুটি, আইব থেকে তিনি পুত, পবিত্র, মুক্ত। এই জন্য আমরা সুবহানাল্লাহ বলে থাকি, এটা ইমাম সাহেবের ভুল ধরার সময়, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য সম্মানিত দিনী ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে যে অধিকার দিয়েছেন সেটা হলো আল মুমিনু মিরআতুল মুমিন ইযা রাআ ফিহি আইবান আসলাহাহু। একজন মুমিন, ইমানদার ব্যক্তি আরেকজন ইমানদার ব্যক্তির আয়না। আয়না যেমন এই যে আছে, আয়নাতে আমি আমার চেহারা দেখি, আয়নাতে চেহারাতে কোনো সমস্যা হইলে আমি এটা দূর করি, চিরুন দিয়ে আশ্রয়, গোফ ছোট করি, ইত্যাদি কাজ করি। তো এক মুমিন আর এক মুমিনের আয়না। আল্লাহ রসুল বলছেন ইযা রাআ ফিহি আইবান আসলাহাহু, যখন সে তার মধ্যে কোনো আইব দেখবে, দোষ দেখবে, ত্রুটি দেখবে, সে তার ইসলাহ করে দিবে, তার সংশোধন করে দিবে। তো ভুল ধরা, এটা ভুলের সংশোধনের জন্যই ভুল ধরতে হয়। পরবর্তীদের ভুলকে ভুল এই জন্য বলতে হয়, পূর্ববর্তীদের ভুলকে ভুল এই জন্য বলতে হয় যাতে পরবর্তীরা এই ভুলের অনুসরণ না করে। এটা চিহ্নিত করতে হয় যাতে ভুলের অনুসরণ যাতে কেউ না করে। আর সমসাময়িকদের ভুল এই জন্য ধরতে হয় যাতে উনি সংশোধন হয়ে যায়। এই ভুলকে ভুল বলা এই জন্য নয় যে তাকে অসম্মান করা, খুঁটা দেয়া, লজ্জা দেয়া, হেয় প্রতিপন্ন করা, অপমান করা, এটা কখনোই একজন ভদ্র, নিষ্ঠাবান, চরিত্রবান মুসলমানের পক্ষে এটা সম্ভব নয়। একজন ভদ্র মানুষের পক্ষে এটা সম্ভব নয়। হ্যাঁ, এটা কোনো দুষ্ট, নষ্ট, নিচু, মূর্খ লোকের পক্ষে এটা সম্ভব হতে পারে, কিন্তু এ কাজ কোনো সুস্থ বিবেকের মানুষ করতে পারে না, কোনো মুসলমান করতে পারে না। আল্লাহ নবী পরিষ্কার ভাবে বলেছেন মান আইয়ারা আখাহু বিযামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহু, যে ব্যক্তি তার ভাইকে গুনাহের জন্য খুঁটা দেয়, লজ্জা দেয়, সে এই পাপ না করা পর্যন্ত তার মৃত্যু হবে না। রাওয়াহু তিরমিজি। তো সম্মানিত দিনদার ইমানদার ভাই ও বোনেরা, যারা অসৎ উদ্দেশ্যে সাহাবায়ে কেরামের দুশ্চর্চা করে, তাদের সম্পর্কে মৌলানা মওদুদী রহিমাহুল্লাহ নিজেই বলছেন साहबाए केराम को बुरा भला कहने वाला मेरे नजदीक सिर्फ फासिक ही नहीं है बल्कि उसका ईमान भी मुश्तबिह है मन अबगदहुम फबिबुगदी अबगदहुम। অর্থাৎ
যে ব্যক্তি সম্মানিত সাহাবাগণকে গালিগালাজ করে, তাদের দুশ্চর্চা করে, সে আমার মতে, আমি আবুল আলা মওদুদীর মতে শুধু ফাসেকই নয়, বরং তার ঈমানই সন্দেহপূর্ণ, সংশয়পূর্ণ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে, সে আমার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করার কারণেই তাদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে। দেখুন তরজমানুল কুরআন, পৃষ্ঠা 53, আগস্ট 1961 ইংরেজি। মক্কা মদিনার ইসলাম চাই, পৃষ্ঠা 118। সম্মানিত দর্শক ও শ্রোতা, সম্মানিত দিনী ভাইরা, আপনারা নিশ্চিত অবগত হয়েছেন এইমাত্র যে মওলানা মওদুদী রহিমাহুল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে কি রকম সুচ্চ সুন্দর ধারণা পোষণ করেন। যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, দুশ্চর্চা করে, সে আমার মতে শুধু ফাসেকই নয়, বরং তার ঈমানই সন্দেহপূর্ণ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে, সে আমার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করার কারণেই তাদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে। এ হলো মওলানা মওদুদী রহিমাহুল্লাহ এর বক্তব্য। সাহাবায়ে কেরাম এর প্রশংসা তিনি তার বিভিন্ন কিতাবে অনেক করেছেন। এগুলা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে অন্য সময়ে তুলে ধরব। আজকে প্রথম পর্বর সামান্য সময় আবার আপনাদের নষ্ট করব, আপনারা মন দিয়ে শুনবেন। কারণ এই উপমহাদেশে মওলানা মওদুদী এবং জামাতে ইসলামীর ব্যাপারে লোকেরা কান ভারী করে ফেলছে এবং মুসলমানদেরকে, সাধারণ মুসলমানদেরকে তারা সাদা মুসলমানদের কাছে আমাদের ব্যাপারে বলছে আমরা সাহাবা বিদ্বেষী, রাসূলুল্লাহর সাহাবীদের দুশ্চর্চা করি। এই জন্য আজকে এই কথাগুলো আমরা বলতে বাধ্য হচ্ছি। এখন আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিতে চাই। সেটি হলো এই জমিয়তে উলামা ইসলামের শিরোমণি, গোটা সিলেটের প্রধান আলেম হযরত হুসাইন আহমদ মাদানী আমালাহুল্লাহু বিআদলিহি, তার অত্যন্ত যোগ্য খলিফা এবং শাগরিদ হযরত মুশাহিদ আলী বায়মপুরী রহিমাহুল্লাহ, তিনি তার ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিন নামক কিতাবে, এই কিতাবটা আমাদের পাঠ্য ছিল, তো তিনি তার এই কিতাবের মাত্র পৃষ্ঠা 2 এর মধ্যে বলেছেন, किसी इंसान की अक्ल कितनी ही कामिल और मुकम्मल हो, नक्स से मुबर्रा नहीं हो सकती। उस बिना पर उसकी कोई कुव्वत भी, खाह जाहिरी हो या खाह बातिनी, मादी हो या खाह रूहानी, मिन कुल्ल वजूह कामिल नहीं है। हर मुआमला में सिहत के साथ खता, कमाल के साथ नक्स, ताज़किरा के साथ सहव व निस्यान का खदशा लगा हुआ है। অর্থাৎ কোন মানুষের বুদ্ধিবৃত্তি যতই পরিপূর্ণ ও উন্নত মানের হোক না কেন, তা ভুল ত্রুটি থেকে মুক্ত নয়। এর ভিত্তিতে বলা চলে তার যে কোনো শক্তিই তা প্রকাশ্য অথবা প্রচ্ছন্ন, বস্তুগত অথবা নৈতিক, আত্মিক, সার্বিক দিক দিয়ে কখনোই পরিপূর্ণ নয়। প্রতিটি বিষয়ে এবং কর্মে বিশুদ্ধতার সাথে অশুদ্ধতা, পরিপূর্ণতার সাথে অপূর্ণতা, স্মৃতির সাথে বিস্মৃতির আশঙ্কা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। ফাতহুল করিম, পৃষ্ঠা 2। তো জমিয়তে উলামা ইসলাম এর অন্যতম আলেম মাওলানা মুশাহিদ আলী বায়মপুরী রহিমাহুল্লাহ এই কথাটি বলেছেন। তার এই কথাটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে 16 আনা মিল যুক্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আদমের সন্তান বংশধর সবাই অধিক ভুলকারী, আর এই অধিক ভুলকারীদের মধ্যে উত্তম হইলেন আত-তাওয়াবুন, যারা বেশি বেশি তাওবা করেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সংবাদ দিয়েছেন, নাসিয়া আদামু ওয়া নাসিয়াত যুররিয়াতুহু। আদম ভুল করেছেন, তার বংশধরেরা ভুল করবে। জাহাদা আদামু ওয়া জাহাদাত যুররিয়াতুহু।
আদম অস্বীকার করেছেন, তার সন্তানেরাও অস্বীকার করবে। তিরমিজিতে আছে এই কথাটা, খাতিয়া আদামু ও খাতিয়া যুররিয়াতুহু। আদম ভুল করেছেন, তার বংশধরেরা মানে আমরা যারা, হ্যাঁ, মানুষ, সাহাবা তাবি সহ কিয়ামত পর্যন্ত আগন্ত সব মানুষ ভুল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বুখারী শরীফের হাদিস, আপনাদেরকে আমি নিজে অর্থ না করে এই যে কৌমি মাদ্রাসার পাঠ্য বই ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, এর থেকে আপনাদেরকে আপনার 605 পৃষ্ঠা নামাজ সম্পর্কিত একটি হাদিস, যেটাতে আল্লাহর রসুল ভুলে গিয়েছিলেন, সাহাবীরা স্মরণ করে দিয়েছিলেন, এই হাদিসটা উল্লেখ করেছেন। এটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। ওয়ালাকিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আনসা কামা তানসাউন ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, রাওয়াহুল বুখারী ফি কিতাবিস সালাত। এটা আমি এই কিছুদিন আগে এটা পড়াইছি, বুখারী শরীফ কামিল 2য় বর্ষে এই হাদিসটা আমি পড়াইছি। তো অর্থ করতেছেন মাওলানা হেমায়াতুদ্দিন সাহেব। আপনারা লক্ষ্য করুন, এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এক ঘটনা প্রসঙ্গে নিজের সম্পর্কে বলেছেন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, তোমাদের যেমন ভুল হয় আমারও তেমন ভুল হয়, সুতরাং আমি যখন কোনো জিনিস ভুলে যাব তখন তোমরা আমাকে তা স্মরণ করিয়ে দিবে। এই আপনার এইটা হলো 605 পৃষ্ঠার মধ্যে এই আছে। এটা কওমি মাদ্রাসার পাঠ্য বই, আকীদার কিতাব, ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, এই 605 পৃষ্ঠার মধ্যে এটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে সম্বোধন করে বলেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিহুনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফিরু লাকুম, রাওয়াহু মুসলিম। হে আমার বান্দাগণ, তোমরা দিনে রাতে ভুল করো, ভুল ভ্রান্তি করো, পাপ করো, আর আমিই তো সমস্ত গুনাহ মাফ করে দিয়ে থাকি, কাজেই তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহিল আযীম। মুসলিম শরীফে আছে, মিশকাত শরীফে আছে, তিরমিজি শরীফে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলাম তুজনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকাউমিন ইউজনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফিরু লাহুম। যদি তোমরা গুনাহ না করতে, মাঝে মাঝে তোমাদের থেকে যদি পাপ গুনাহ যদি না হতো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতেন, ধ্বংস করে দিতেন। এরপরে এমন এক সম্প্রদায় নিয়ে আসতেন, অস্তিত্বে নিয়ে আসতেন, যারা গুনাহ করে আল্লাহর কাছে তওবাও করে, আর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। অতএব মানুষের মধ্যে মানবিক দুর্বলতা, ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি আছে, থাকবে, এবং এটা মানুষ জাতির এটা স্বভাবজাত। তো অন্য প্রসঙ্গে না যাই, আমি আবার আলোচ্য বিষয়ের দিকে চলে আসছি। সম্মানিত দিনী ভাইরা, তো ইসলামের মূলনীতি হচ্ছে সত্যের সাক্ষ্য প্রদান, ন্যায় বিচার নিশ্চিত করা। মুসলমানের কাজকে বিচারের ক্ষেত্রে এবং তাদের কাজকে ভালো ও মন্দ বলার ক্ষেত্রে প্রধান ভিত্তি হচ্ছে আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, অর্থাৎ শত্রুতা মিত্রতা হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে, সেই তার ঈমানকে পূর্ণ করলো। রাওয়াহু আবু দাউদ। তিনি আরো বলেছেন, আওসাকুরাল ঈমানি আল মুআলাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ঈমানের সবচেয়ে মজবুত রজ্জু হচ্ছে, রশি হচ্ছে আল্লাহর জন্য বন্ধুত্ব করা, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। এইটাই হলো মাপকাঠি, এইটাই হলো মানদণ্ড। মাসআলা কওমিয়াত নামক কিতাবের মধ্যে মোল্লা মওদুদি এই কথাটাকে বলছেন, এটা হচ্ছে মেয়ারে হক, এই কথাটা হচ্ছে সত্যের মানদণ্ড। এর আলোকে আমাদেরকে চলতে হবে, চালাতে হবে, সবকিছু চালাতে হবে। তো জামাতের সাথে নামাজ আদায়কালে ভুল হয়ে যাওয়ার দরুন সাহাবায়ে কেরামের প্রতিক্রিয়া এবং সেজদা সাহু প্রচলনের ঘটনা হাদিসের কিতাবের সবিস্তারিত বর্তমান রয়েছে। এই যে আপনাদের কাছে আমি কিতাব দেখাইতে পারি, শরহু মাআনিউল আসার,
এটা হলো শরহু মাআনিউল আসার, তহাবি শরীফ নামে পরিচিত। এই যে দেখেন আপনাদেরকে তহাবি শরীফ, এই শরহুল মাআনিউল আসার কালিম প্রথম বর্ষে আমি পড়াই। তো নমাজে ভুল হয়ে যাওয়া প্রসঙ্গে এবং নামাজের মধ্যে কথা বলা প্রসঙ্গে আলোচনাকালে ইমাম তহাবি 2-3টা হাদিস এনেছেন। হাদিসের ভাষা আপনারা লক্ষ্য করুন, হাদিসের ভাষা লক্ষ্য করুন, আল্লাহর রসুলের প্রতিক্রিয়া, সাহাবায়ে কেরামের প্রতিক্রিয়া লক্ষ্য করুন। তাহলে এমনিতেই বুঝতে পারবেন যে নিরপরাধ মৌলানা মওদুদীকে কিভাবে সুযোগ সন্ধানী লোকেরা, সমালোচক বন্ধুরা দোষী এবং ঘৃণার প্রাত্ন বানাবার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। আমালাহুমুল্লাহু বিআদলিহি। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলছেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান ক্বালু আকুসিরাতিস সালাত ফিন নাসে আবু বকর ওয়া উমর ফাহাবাহু আন ইউকাল্লিমাহু ফাকামা রাজুলুন তাওয়িলুল ইয়াদাইন কানা রাসূলুল্লাহ ইসলাম সাম্মাহু জাল ইয়াদাইন ফাকালা ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কাকুসিরাতিস সালাত বা আও কাসসারতাস সালাত। আবু হুরায়রা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন। অবশেষে তারা বললেন, আমি সংক্ষেপে বলছি, তারা বললেন নামাজ কি আসলে রাকাত কমে গেল, নামাজকে সংক্ষিপ্ত করা হলো? এই লোকদের মধ্যে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও ছিলেন। তারা আল্লাহর রসুলের সাথে কথা বলতে সাহস করলেন না, ভয় পেলেন। তো একজন লম্বা হাতি একজন সাহাবী, একজন ব্যক্তি দাঁড়ালেন। আল্লাহর রসুলই তাকে জুলিয়াদাইন নাম দিয়ে নামকরণ করেছেন। তিনি বললেন ফাকালা, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আনাসিতা আম কুসিরাতিস সালাত, আপনি কি ভুল করেছেন নাকি নামাজের রাকাত কমছে, কসর হয়ে গেছে? ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাম আনসা ওয়া লাম তুকসার সালাত, আমি ভুলি নাই, আমি ভুল করি নাই এবং নামাজের রাকাতও কমে নাই। কালা, এই জুলিয়াদাইন সাহাবী বললেন বাল নাসিতা ইয়া রাসূলুল্লাহ, বরং আপনি ভুল করেছেন হে আল্লাহর রাসূল, আপনি ভুল করেছেন হে আল্লাহর রাসূল। ফা আকবালা আলাল কওম, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের অভিমুখে ফিরলেন, সাহাবায়ে কেরামের অভিমুখী হলেন। ফাকালা, অতঃপর বললেন আসাদাকা জুলিয়াদাইন, জুলিয়াদাইন কি সত্য বলতেছে, সঠিক বলতেছে? ফাকালু নাম, তারা সবাই বললেন হে হে আল্লাহর রাসূল। ফাজাআ ফাসাল্লা বিনা রাকাতাইন আল বাকিয়াতাইন, তখন তিনি আসলেন এবং তাদেরকে নিয়ে অবশিষ্ট 2 রাকাত নামাজ পড়লেন। শরহু মাআনিউল আসার, প্রথম খণ্ড 292 পৃষ্ঠা। সম্মানিত দিনী ভাইরা, এখানে হয়েছে কি, এক বর্ণনায় আসছে আসরের নামাজ, আর এক বর্ণনায় আছে জোহরের নামাজ। তো সে যাই হোক, এটা 2 দিনের ঘটনাও হইতে পারে। তো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রসুল সালাম ফিরিয়ে ফেলেছিলেন। উম্মতকে কিন্তু আসরের বা জোহরের ফরজ 4 রাকাত শিক্ষা দিতে ভুল করেন নাই, ফি ইরশাদিল উম্মাহ ওয়া তালিমিদ দ্বীনের ক্ষেত্রে ভুল করেন নাই। কিন্তু মানুষ হিসাবে বেখিয়ালে এমনটি হয়ে যাওয়া, ভুল হয়ে যাওয়া, এটা মোটেও সম্ভব নয়, যেমনটা হাদিসের সব কিতাবে এগুলো আছে। তো এই কথাটা অপর বর্ণনা আছে এইভাবে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ আন নুকিসাতিস সালাতু আম নাসিতা, নামাজের মধ্যে নকস, নামাজের মধ্যে কি ত্রুটি হয়েছে, বা নামাজের কি রাকাত হ্রাস হয়েছে, নাকি আপনি ভুল করেছেন? ফাকালা লাম তুনকাস ওয়া লাম আনসা, তিনি বললেন নামাজ হ্রাস হয়নি, নামাজের রাকাত কমেনি, আর আমিও ভুল করি নাই, আমিও ভুল করি নাই। ফাকালা, সাহাবী বললেন বালা ওয়াল্লাযী বাআসাকা বিল হক, কেন নয়, অবশ্যই, ওই সত্তার কসম করে বলছি যিনি আপনাকে হক দিয়ে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, অবশ্যই হয়েছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসাদাকা জুলিয়াদাইন, জুলিয়াদাইন এই সাহাবী কি সত্য বলতেছে, ঠিক বলতেছে? ফাকালু নাম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম সবাই বললেন হে হে আল্লাহর রাসূল, সে ঠিক বলতে আছে। ফাসাল্লা লিন-নাস রাকাতাইন, তখন লোকদেরকে নিয়ে আল্লাহর রাসূল আর 2 রাকাত নামাজ পড়লেন। শরহু মাআনিউল আসার উরফে তাহাবি শরীফ, প্রথম খণ্ড 293 পৃষ্ঠা। আচ্ছা, অপর বর্ণনায় আসছে
সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরা খামসান, জুহরের নামাজ 5 রাকাত পড়ে ফেলছেন। ফাকালু আজিদা ফিস সালাত, তারা বললেন, সাহাবায়ে বললেন নামাজের মধ্যে কি বৃদ্ধি করা হয়েছে, রাকাত আর একটা কি বেড়ে গেল? কালা ওয়া মা যাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইটা আবার কি, এটা কি কি বলতেছো তোমরা এটা? কালু, তারা বললেন সাল্লাইতা খামসান, আপনি তো 5 রাকাত পড়ে ফেলছেন। ফাসান্না রিজলাইহি ওয়া সাজাদা সাজদাতাইনি, এরপর তিনি তার পাও ঘুরালেন, উঠালেন, এরপরে নামাজ সেজদা সহ করলেন। এই নামাজে ভুল করলে যে সেজদা সহ দিতে হয়, এই চালু হয়েছে নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজ এই ভুল হয়ে যাওয়ার কারণে, আর সাহাবায়ে কেরাম এই ভুল ধরেছেন। তো সম্মানিত ভাইরা, এই হাদিসটা ওই যে জুহর 5 রাকাত পড়ছেন, এটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। এখানে একটু চিন্তার বিষয়, আপনাদেরকে চিন্তা করার জন্য বলবো যে এভাবে ভুল ধরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, তিনি অসন্তুষ্ট হলেন না, তিনি সাহাবায়ে কেরামদেরকে বেয়াদব বললেন না, বরং সাজদা সহ করে নামাজকে ত্রুটিমুক্ত করলেন, নামাজকে শুধরালেন, সংশোধন করলেন, সবাই মিলে আবার ঠিক মতো নামাজ পড়লেন। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য যে ধর্মের মধ্যে আছে যে ভুলের উপরে থাকতে নাই, দলের নেতাও ভুলের উপরে থাকবে না, দলের অনুগত কর্মী বাহিনীও ভুলের উপরে থাকবে না। ভুল হইলে ভুল ধরবে, সংশোধনের জন্য, ইসলাহের জন্য, যাতে আল্লাহর কাছে যেন আমরা সংশোধিত হয়ে গুনাহ খাতা মাফ করিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি, তার অনুগত বান্দা হয়ে, অনুগত বান্দি হয়ে। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য সম্মানিত দিনী ভাইরা, সম্মান মর্যাদার কারণে, উচ্চ বংশের, অভিজাত বংশের মানুষ হওয়ার কারণে কৃত ভুল, কৃত অপরাধ, কৃত পাপ, কৃত দোষ কখনোই এটা গুণ হয়ে যাবে না। আইনের চোখে সবাই সমান, বিচার করতে হবে আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা বিচার ফয়সালা করে না আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী, তারা জালিম, তারা অন্যায়কারী। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, স্বর্ণের বাটিতে পায়খানা রাখলে মিশকে আম্বর হয়ে যাবে না, মিশকে আম্বর হয়ে যাবে না। শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ বংশের, শ্রেষ্ঠ জমানার লোক হইলেই কি, মানুষ তো ভুল ত্রুটি আছেই। কুল্লু বানি আদম খাত্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। এখন শুনেন আপনারা লোমহর্ষক হাদিস, যেই হাদিসের উপরে আমরা আমল না করার কারণে, যে হাদিস যে নীতি আমাদেরকে আল্লাহ রসুল উম্মতকে শিক্ষা দিয়েছেন অনুসরণ করার জন্য, এর থেকে বিচ্যুত হওয়ার কারণেই আমরা আজকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমাদের মধ্যে বিপদগামিতা দেখা দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, লা তাকুনু মিসলা কওমিন কাদ্দাল্লু কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু ফাআকামু আলাইহিল হাদ ওয়া আইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা ওয়া ফি রিওয়ায়াতিন লা কুতিয়াত ইয়াদুহা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহর রাসূল বলেন, তোমরা ওই জাতির মতো হইও না যে জাতির লোকেরা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, নীতিভ্রষ্ট হয়ে গিয়েছে। তাদের মধ্যে কোনো উচ্চ বংশ সম্মানী কেউ চুরি করলে এমনিতেই তারা তাকে ছেড়ে দেয়। হ্যাঁ, বংশ দেখে, মর্যাদা দেখে, ধন দৌলত দেখে ছেড়ে দেয়, আভিজাত্য দেখে ছেড়ে দেয়। এইটা ন্যায় বিচার নয়। আইনের চোখে সবাই সমান। তো আল্লাহ রসুল বলছেন, কোন সম্মানী শরীফ ব্যক্তি চুরি করলে তাকে তারা ছেড়ে দেয়। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফু, আর কোন দুর্বল ব্যক্তি, কোন নিচু বংশের কেউ যদি চুরি করে, ফাআকামু আলাইহিল হাদ, তারা তার উপর দণ্ডবিধি কার্যকর করে, কায়েম করে। ওয়া আইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কন্যা ফাতেমাও যদি চুরি করে, তার হাত আমি কেটে দিব, তার হাত কেটে দেয়া হবে। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আসহাবি মুহাম্মদ আজমাইন। সম্মানিত দিনী ভাইরা, আলোচ্য হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে পথভ্রষ্ট, নীতিভ্রষ্ট জাতির মতো হতে নিষেধ করেছেন, বরং তারা যেন সর্বদা ন্যায় বিচার করে, তারা যেন ব্যক্তির সম্মান, মর্যাদা, বংশ দেখে বিচার না করে, বরং বাস্তব অবস্থা এবং বাস্তব ঘটনার আলোকে
বিচার কার্য যেন তারা পরিচালনা করে, তারা যেন সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, সূরা আল বাকারা। হ্যাঁ, এভাবে আমরা তোমাদেরকে মধ্যমপন্থী ন্যায় বিচারক উম্মত করেছি, যাতে তোমরা মানব জাতির সামনে তোমরা সাক্ষী হইতে পারো, এবং রাসূলও তোমাদের জন্য সাক্ষী হয়ে রয়েছেন, সূরা বাকারা 143। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি, তোমার রবের বাণী সত্য হওয়ার দিক থেকে এবং ইনসাফের দিক থেকে পরিপূর্ণ হয়ে গিয়েছে, তোমার রবের বাণী পরিবর্তনকারী কেউ নেই। হযরত কাতাদা বলেছেন, সিদকাম ফিমা কালা ওয়া আদলাম ফিমা হাকামা, আল্লাহ তাআলা যা বলেছেন সব চির সত্য, চির বাস্তব, আর যে হুকুম আহকাম তিনি নাজিল করেছেন এটা হচ্ছে গিয়া সব ইনসাফ পূর্ণ। সুবহানাল্লাহ। ওমান কালা বিহি সাদাকা ওমান হাকামা বিহি আদালা, যে কোরআনের আলোকে কথা বলে সে সত্য বলে, কোরআন দ্বারা যে বিচার করে সেই ইনসাফ করে, ন্যায় বিচার করে। এই বিচার কোনো মুসলমানের বিপক্ষেও যাইতে পারে, কোনো অমুসলিমেরও পক্ষেও যেতে পারে, বাস্তব ঘটনার নিরিখে বিচার হবে। সম্মানিত দিনী ভাইরা, মওলানা মওদুদী রহিমাহুল্লাহ আদল ইনসাফের আলোকে ন্যায় বিচারের স্বার্থে কার কি অবদান এবং কার কি অবস্থান তাই তুলে ধরেছেন। এটা বিদ্বেষ থেকে কারো ভুল ধরা নয়, বরং এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা। যেমনি ভাবে ইমামের অনুসরণ করা আপনার উপর ফরজ, আর আপনার ভুল ধরাও আপনার দায়িত্ব ছিল। মওলানা মওদুদী রহিমাহুল্লাহ ছুটেছেন আদর্শের পিছনে, আর সমালোচকরা ছুটেছেন ব্যক্তিদের পিছনে। আর আমরা ইনশাআল্লাহ ইসলামী আদর্শকে অন্তরে লালন করে কুরআন সুন্নাহর আলোকে সব কিছু আমরা বিচার ফয়সালা মীমাংসা করব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাল হাক্কা লা ইউরাফু বিররিজাল ইরফিল হক তারিফ আহলাহু, সত্য ব্যক্তিদের দ্বারা চেনা যায় না, জানা যায় না। তুমি আগে সত্যকে জানো, তাহলে তুমি সত্যপন্থীদেরকে জানতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াবিল হাক্কি নাযালনাহু বিল হাক্কি আনজালনাহু বিল হাক্কি নাযাল, সত্য সহ এই কিতাবকে নাজিল করেছি, আর সত্য সহ এই কিতাব নাজিল হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক, আপনি তাদের মধ্যে আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করুন, তাদের সত্যকে প্রত্যাখ্যান করে, আপনার নিকট সত্য আশা সত্যকে প্রত্যাখ্যান করে তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। সূরা আল মায়েদা আয়াত নম্বর 48। অতএব সম্মানিত দিনী ভাইরা, মওলানা মওদুদী রহিমাহুল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে যা কিছু বলেছেন এটা সত্য ন্যায়কে প্রকাশ করেছেন, এবং ইসলামী খেলাফত কিভাবে মুলুকিয়ত হয়ে গেল, এর মধ্যে কি কি সমস্যা দেখা দিয়েছে, কি কি দুর্বলতা ত্রুটি এখানে দেখা দিয়েছে তা তিনি তুলে ধরেছেন। তিনি বিদ্বেষ থেকে নয়, সত্য এবং ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করেছেন। এইগুলা পরবর্তী সাক্ষাতে আপনাদের সামনে আমি এগুলা তুলে ধরবো, এবং খুদ উলামায়ে দেওবন্দ হযরত আমিরে মুআবিয়া সম্পর্কে কি বলেছেন, এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি বলেছেন, আমি আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরব। মওলানা মওদুদীর চেয়ে তাদের কথাগুলো তাদের কথার মধ্যে আরো হিট রয়েছে, কিন্তু মওলানা মওদুদী বিদ্বেষ থেকে বলেন নাই। আল্লাহর রাসূলের সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করা এটা কোনো মুমিনের কাজ নয়। আল্লাহর রাসূল বলছেন, আকরিমু আসহাবি ফা ইন্নাহুম খিয়ারুকুম, তোমরা আমার সাহাবীদেরকে সম্মান করো, তারা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। আমরা সম্মান করি, সম্মান করব, এবং আমরা তারা রাসূলের সাহাবী হওয়ার কারণে, সহচর হওয়ার কারণে আমরা তাদের মাধ্যমে ইসলামের পূর্ণতা প্রতিষ্ঠিত হয়েছে, এবং আল্লাহর রাসূলের আনুগত্যের ক্ষেত্রে তারাই হলেন একমাত্র আদর্শ নমুনা। মওলানা মওদুদী এইটাই প্রতিষ্ঠা করে গেছেন। আপনাদের সামনে পরবর্তী সাক্ষাতে এই কথাগুলো বলবো উদাহরণ সহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।